আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, আমরা সবাই জানি তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই, প্রতিটা আলোচনাই সবসময়ই দলিল নির্ভর। আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব, উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক হয়, হাদিস নির্ভর। আল্লাহ পাকের কুদরতের এক নিদর্শন। এই জামানাতেও কি পরিমাণ মেধা, স্মৃতিশক্তি! 1450 বছর পরেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে কেউ, এটার একটা নমুনা। এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি, আনিসুর রহমান সাহেব না কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, কথা কলিজায় লাগে। উনি একেবারে একটা মডেল, একটা নমুনা। এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ, দয়া করে একদম মনোযোগ দিয়া বইসা আলাদা আলাদা চুপ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলামায়ে কেরামের কথা শুনেন। বিশেষ করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা, একটু বন্ধ করো। এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত, আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি, সব মিলাইয়া এখন থেকে মাহফিল যদি চলে ধারাবাহিক, তো নয়তো 3-4 ঘন্টা চলবে সব মিলে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না। ওই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, বাইলিং করলা, তুমি মরে যাইবা, সব শেষ। এটা জানেন না, এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুল নবী সাহেব, আমাদের আনিসুর মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে, কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা, এখনো দেখা করতে পারতেছি না, যাবো ইনশাল্লাহ। তো হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দেখবেন কোনো সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া শুভ লাগে, দিলে একদম হিট করে। কি আজীব এক ইয়া, ওই আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে। আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনারা যদি একটা থাবরও দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন আমারে মারেন, তাও ভালো লাগবে।